আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব গরু, ছাগল, মহিষের পাতলা পায়খানা নিয়ে আলোচনা করব। গরু, ছাগল, মহিষের পাতলা পায়খানা হলে আমরা কি মেডিসিন খাওয়াবো, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। শুরুতেই আমি বলে থাকি, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন। তো যাই হোক বন্ধুরা, এখন যেটা বলতেছিলাম পাতলা পায়খানা নিয়ে আজকের আলোচনা। আপনার গরুটা দেখা গেল হুট করে আপনি ভালো গরু ঘরে তুলে দিয়েছেন, খড় ঘাস অনেক কিছু খাওয়াইছেন, পরের দিন সকালে দেখতেছেন গরুটা আসলে পাতলা পায়খানা করতেছে, এবং পাতলা পায়খানা করতেছে, গরু খাইতেছে, গরু খাওয়া দাওয়া করতেছে, রুমেন আছে, জাবর আছে, কিন্তু এমনভাবে পাতলা পায়খানা করছে সেটা মানে মাটিতে পড়ে ছিটে ছিটে ভাব হয়ে গেছে, যেটা অনেক সময় কোদালে ওঠে না, তুলতে পারেন না, বা গরু দিন দিন কাবুসার হয়ে যাইতেছে, এরকম ভাব মানে বুঝতে পারতেছেন আপনার কি করবেন ওই মুহূর্তে। তো এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি সাজেস্ট করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডায়োডিন ট্যাবলেট। এটা রেনাটা কোম্পানির ট্যাবলেট, আপনারা ভালো করে দেখে নিন। এখন নাম ডায়োডিন, অর্থাৎ রেনাটা কোম্পানি। এটা সালফাডিমিডিন গ্রুপ ট্যাবলেট, রেনাটা কোম্পানি, খুব ভালো একটা ট্যাবলেট। এই ট্যাবলেটটা গেট আপ সাইজ হলো এইটা, আপনারা দেখতে পারতেছেন, এই যে ডায়োডিন। এই ট্যাবলেটটা 35 থেকে 40 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিবেন আপনি একটা গরুকে। এই ট্যাবলেটটা গাভ অবস্থা, প্রেগনেন্ট অবস্থা সেফ দেওয়া যায়, কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। নাম ডায়োডিন ট্যাবলেট, 35 থেকে 40 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট। সেই অনুপাতে আপনার গরু যে কয় কেজি ওজন হবে, সেই কয় কেজি অনুপাতে আপনি এই কয়টা ট্যাবলেট মারবেন। এবং ওই পাতলা পায়খানার সঙ্গে যদি কখনো পাত দেখতেছেন যে আপনার আমাশা থাকতেছে, আমের কোনো ভাব, লেলচে লেলচে যদি কোনো ভাব হয়ে থাকে, তাহলে আপনি ব্যবহার করবেন জোনাভ্যাক, অর্থাৎ এটা হলো মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেট, অপশনিন কোম্পানির ওষুধ। আপনি একই অনুপাতি দিবেন। 100 কেজি বডি ওয়েট যদি হয়, তাহলে আপনি সেই গরুকে 2 থেকে 3টি ট্যাবলেট আপনি দিবেন। এবং এই ট্যাবলেটটা কিন্তু গাভ অবস্থা কখনো দেওয়া যাবে না। এই মেট্রোনিডাজল কখনো ভুল করে গাভ অবস্থা ট্যাবলেটটা কখনো কোনো অ্যানিমেল, কোনো গরুকে দেওয়া যাবে না, দিলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। যে গরুটা গাভ নেই সেই গরুকে আপনি সালফার গ্রুপের সাথে ডায়োডিন ট্যাবলেটের সঙ্গে এটা আপনি খাওয়াতে পারেন। আর যদি প্রেগনেন্ট থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই, তাহলে শুধু এই ডায়োডিনই খাওয়াবেন। এবং এখানে গরু যদি আপনি কম খায়, দেখা যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন গরুটা একটু কম খাইতেছে, ঠিক মতো খাচ্ছে না, খাচ্ছে খুব কম, সেক্ষেত্রে আপনি আরেকটা ট্যাবলেট দিতে পারেন। স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট, নাম হলো বায়োলাট। এটা বায়োলাট এর কাজ হলো, এটা প্রোবায়োটিক প্রিবায়োটিক গ্রুপ। এই মেডিসিনটা যদি এই ট্যাবলেটটা আপনি খাওয়ান, পাশাপাশি দিনে একটা করে খাওয়ান, তাহলে ওই গরুটা খাবার বাদ দেবে না, এবং ভিতর থেকে পায়খানাটা অতি দ্রুত সুস্থ হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, এবং পায়খানা টাইট আকারে গঠন হবে। গরুটা আপনার খাওয়া ছেড়ে দেবে না, খাবার খাবে ঠিক মতো। আপনি পাশাপাশি এটাও দিতে পারেন। আর যদি দেখা যায় না পায়খানা একদম বেশি পাতলা হয়ে গেছে, ডিহাইড্রেশন হচ্ছে, গরু ধকলে আছে, হিক পারতেছে, মানে পানি যেহেতু শরীর থেকে নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে স্যালাইনের যে একটা এনার্জি প্রণ করে, যেটা আমরাকে বলে থাকি গ্লুকোনাইট, তো সেক্ষেত্রে আপনারা পাশাপাশি আরেকটা খাওয়াতে পারেন পাউডার, সেটা হলো গ্লুকোলাইট। একমি কোম্পানির একটা গ্লুকোলাইট স্যালাইন আছে, যেটা গ্লুকোজ ভিটামিনে সমৃদ্ধ ইলেকট্রোলাইট, খাদ্যর পুষ্টি প্রিমিক্স। এটা আপনারা কি করবেন, আপনারা যেহেতু শর্তা খাওয়ান, শর্তার ভিতরে এটা দিনে 2 বার দিতে পারেন আপনি,
সকালে অর্ধেক বিকেলে অর্ধেক, অথবা সকালে একটা বিকেলে একটা। এবং মাথায় থাকতে হবে যদি কোনো গরুর পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু গরুকে কখনো ভুল করে খুদ ভাত যাও ভুসি দেওয়া যাবে না, 3 থেকে 4 দিন দেওয়া যাবে না, শুধু সাদা পানি লবণ দিয়ে। কথা বুঝতে আসছে? তো এইভাবে যদি আপনি খাওয়ান, আশা করি আপনার ভালো রেজাল্ট হবে, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনার যদি জানার কোনো ইচ্ছা থাকে, কোনো রোগ ডিজিজ নিয়ে, কোনো প্রবলেম নিয়ে যদি জানতে ইচ্ছা করে, অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার ভিডিওটা প্রশ্নের উত্তরটা রিপ্লাই করার। তো বন্ধুরা সবাই এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।